ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ব্যর্থহীন কণ্ঠে, ব্যর্থহীন ভাষায় ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ তাআলার কোরআনে হুকুম অনুযায়ী যারা ফয়সালা বিচার কার্য ফয়সালা না করবে, কোনো কোনো ক্ষেত্রে সে ফাউলাইকা হুমুল কাফিরুন, কাফিরে পরিণত হবে। যে কোনো মানুষ মুসলমান দাবি করলেও যদি সে কোরআন অনুযায়ী বিচার কার্য ফয়সালা না করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাসেক হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না। অন্য এক আয়াতে এসেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুজ্জালিমুন, যে ওই ব্যক্তি জালেম, কোনো কোনো ক্ষেত্রে কাফের, কোনো কোনো ক্ষেত্রে সে ফাসেক, কোনো সময় জালেমে পরিণত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলি শুধু বলেই দিয়েছেন। এখন যে কার্যকর না করবে সে তার ফলাফল ভোগ করবে। এই জন্য আমি বলবো, আমরা যারা বিচার কার্যে যাই, আমরা সর্বাত্মক 100%-এর উপরে আমরা চেষ্টা করবো, বাধ্যতামূলক সেটা, যে কোরআন অনুযায়ী ফয়সালা করা। আল্লাহর পক্ষ থেকে, লৌহে মাহফুজ থেকে যে কোরআন এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী যেন আমরা বিচার কার্য ফয়সালা করতে পারি ও মৃত্যুর পরে যেন আমরা দায়মুক্ত হতে পারি, জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন সুম্মা আমিন।